আজকে 1 নম্বর অঙ্ক শুরু করছি এক্সারসাইজ 4 এর সংক্ষিপ্ত উত্তরধর্মীর। প্রথম প্রশ্নটি হলো দুটি সরলরেখা এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই দুটি সরলরেখা, এই দুটি সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। তো প্রথমে দেখবে এই দুটি জায়গায়, অর্থাৎ টি অফ এইটা যে ভেক্টর দেওয়া আছে, এস অফ দিস ভেক্টর যেটা দেওয়া আছে, প্রথমে দেখে নাও এই দুটি ভেক্টর সমান্তরাল কিনা। এই সমান্তরাল দেখার নিয়ম কি না, আই জে কে এর যে কম্পোনেন্টগুলো আছে তার রেশিওগুলো সমান কিনা। না, এখানে সমান নেই। তাহলে আমরা নিশ্চিত এই দুটি হলো স্কিউ লাইনস। দুটি সরলরেখার সমীকরণ যদি এইরকম হয়, আর ইজিক্যাল টু এ ওয়ান ভেক্টর প্লাস এস ইন্টু বি ওয়ান ভেক্টর, এবং আরেকটি সরলরেখার সমীকরণ যদি আর ভেক্টর ইজিক্যাল টু আর টু ভেক্টর প্লাস টি ইন্টু বি টু ভেক্টর, তাহলে এই দুটি স্ট্রেট লাইনের ভিতরে আমরা যে শর্টেজ ডিস্টেন্সের সূত্র শিখেছিলাম, স্কিউ লাইনস অবশ্যই, কারণ আমরা স্কিউ লাইন্সের অঙ্ক এখানে করতে যাচ্ছি। তাহলে এসডি ইজিক্যাল টু বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট এ টু ভেক্টর মাইনাস এ ওয়ান ভেক্টর বি ওয়ান ভেক্টর বি টু ভেক্টর হোল ডিভাইডেড বাই মডুলাস অফ বি ওয়ান ক্রস বি টু ভেক্টর। তাহলে এই সূত্রানুযায়ী তাহলে এ ওয়ান ভেক্টর এখানে কিন্তু দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এরপর লিখব এ টু ভেক্টর কোনটা দেওয়া আছে, নিশ্চয়ই এইটা এ টু ভেক্টর, তোমরা সূত্রের সঙ্গে বা ইকুয়েশনের সঙ্গে মিলিয়ে নাও। এ টু ভেক্টর ইজিক্যাল টু 2i প্লাস জে মাইনাস কে। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করলাম। শুধু তাই নয়, এখান থেকে বি ওয়ান ভেক্টরটা হলো এইটা, বি ওয়ান ভেক্টরটাও লিখলাম। বি ওয়ান ভেক্টর ইজিক্যাল টু 2i মাইনাস জে প্লাস কে। এবার বি টু ভেক্টর এইটা দেওয়া আছে এখানে, দিস ইজিক্যাল টু 3i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার দেখো এখানে যেগুলো দরকার ঠিক সেই রকম আমরা করব। এখানে প্রথমত এ টু এ ওয়ানটা কত একটু দেখে নেওয়া যাক। এ টু মাইনাস এ ওয়ান ভেক্টর দিস ইজিক্যাল টু, আমরা যদি এইটা থেকে এইটা বাদ দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আই হয়ে যাবে, আর জে জে কেটে যাবে, প্লাস কে ক্যাপ হয়ে যাবে। এইটা আমরা লিখলাম। এরপর আমরা যেটা বের করব সেটা হলো যে এসডির যে লবের যে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মের এক্সপ্রেশনটা সেটা আমরা লিখছি এখানে এ টু মাইনাস এ ওয়ান বি ওয়ান ভেক্টর বি টু ভেক্টর। তো এটাকে ডিটারমিনেন্ট ফর্মে কেমন করে লিখতে হয় তোমরা সবাই জানো, আগে করেছো স্কেলার ট্রিপল প্রোডাক্টে। প্রথমে এর কম্পোনেন্টগুলো লিখছি 1 0 1, তারপর বি ওয়ানের কম্পোনেন্টগুলো লিখছি এখানে 2 মাইনাস 1 1, এরপর বি টুর কম্পোনেন্টগুলো এখানে লিখে ফেলি 3 মাইনাস 5 2। তাহলে তোমরা দেখো যে এইটা ইজিক্যাল টু কিন্তু হয়ে যাবে 3 প্লাস 7 ইজিক্যাল টু হয়ে গেল কিন্তু 10। এরপর পালা বি ওয়ান ক্রস বি টু, দেখো হরে এখানে আছে বি ওয়ান ক্রস বি টুর মডুলাস আমরা নির্ণয় করব। তাহলে বি ওয়ান ক্রস বি টু এর যদি মডুলাস আমরা নির্ণয় করি, আমি একই স্টেপে করে দিচ্ছি। এইটা ইজিক্যাল টু রুট ওভার অফ, তোমরা এইখান থেকে কিন্তু এটা তৈরি করতে পারো। তাহলে আমরা তাই লিখছি, এটা হয়ে যাবে তোমার 9 প্লাস 1 প্লাস 49, দিস ইজিক্যাল টু রুট ওভার অফ 59 হয়ে গেল। তাহলে আমরা এসডির ফর্মুলায় এখানে বসিয়ে দিই, এখানে অলরেডি লেখা আছে এইটা সমান 10 বাই রুট ওভার 59 একক। এরপর আসা যাক প্রবলেম নাম্বার 1, 3 দাগের অঙ্ক। তাহলে প্রথমে আমরা ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া আছে আর এইটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা প্রথমে লিখব। আর ইজ ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস টি ইন্টু মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এরপর এই ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা হলো আর ইজ ইকুয়াল টু, দেখো আমরা এখানে শুধু এখানে টিটা কমন নিয়েছি, এখানে এসটা কমন নিয়েছি, বাকিগুলো একসঙ্গে লিখেছি স্ট্যান্ডার্ড ফর্মে যেরকম লিখতে হয় সেরকমই। দিস ইজ ইকুয়াল টু আই মাইনাস জে মাইনাস কে
প্লাস এস ইন্টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এসডির যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটা তো আমরা জানি, এসডি ইজ ইকাল টু উপরে স্কেলার ট্রিপল প্রোডাক্ট a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর b1 ভেক্টর b2 ভেক্টর হোল ডিভাইডেড বাই মডুলাস অফ b1 ক্রস b2। তাহলে প্রথমত আমরা এখানে a1টা কত লিখে ফেলি। a1 ভেক্টর মানে তোমরা দেখতে পাচ্ছ এটা I মাইনাস 2j প্লাস 3k, আর a2 ভেক্টর এটা হলো এটা দিস ইজ ইকাল টু I ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। আমরা a2 মাইনাস a1 এইটা কত বের করে ফেলি, তাহলে এইটা ইজ ইকাল টু হয়ে গেল তোমার j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এরপর তোমরা জানো যে এইটা হলো b1 এইটা হলো b2, আমরা একদম ডিরেক্টলি এই লবের যে এক্সপ্রেশনটা হয় সেটা আমরা একটু লিখে ফেলি। a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর b1 ভেক্টর b2 ভেক্টর দিস ইজ ইকাল টু ডিটারমিনেন্ট অফ এর যে কম্পোনেন্টগুলো আছে 0 1 মাইনাস 4। এরপর b1 এর যে কম্পোনেন্ট আছে তোমরা দেখে নাও এখানে মাইনাস 1 1 মাইনাস 1, এবং b2 যে কম্পোনেন্টগুলো আছে সেটাও আমরা এখানে লিখে দিই 1 2 মাইনাস 2। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে মাইনাস 3 প্লাস 12 ইকুয়াল টু হয়ে গেল 9। এরপর আমরা যেটা বের করব যে b1 ক্রস b2 এর যে মডুলাসটা হয় এই মডুলাসটা কত না, দিস ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, দেখো এই দুটো রোকে দেখেই কিন্তু এটা লেখা যায় এইটা মাইনাস এইটা হোল স্কোয়ার প্লাস এইটা মাইনাস এইটা হোল স্কোয়ার প্লাস এইটা মাইনাস এইটার হোল স্কোয়ার। তাহলে আমরা ডিরেক্টলি এটা লিখে দিই, প্রথমে 0 স্কোয়ার হবে প্লাস এটা 9 হবে প্লাস 9 হবে, দ্যাট ইজ এটা হয়ে গেল 3√2। তো অতএব এসডি দুটি স্কিউ লাইনের মধ্যে দুটি তির্যক রেখার মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স দিস ইজ ইকাল টু, আমরা এই লবটা পেলাম 9 লিখে দিই 9 হোল ডিভাইডেড বাই 3√2 দিস ইজ ইকাল টু 3/√2 ইউনিট, এত একক। এরপর আসছি প্রবলেম নাম্বার 2। এখানে দুটি সরলরেখার সমীকরণ দিয়ে দেওয়া আছে কার্টেসিয়ান ফর্মে, তাদের ন্যূনতম দূরত্ব বের করতে হবে। আমরা এটা দেখতে পাচ্ছি যে তাদের ডাইরেকশন রেশিওসগুলোর প্রপোর্শনাল নয়, অর্থাৎ তারা তির্যক রেখা স্কিউ লাইন। তো কার্টেসিয়ান ফর্মে যদি দেওয়া থাকে স্ট্রেট লাইনের ইকুয়েশন, তার যে এসডির যে ফর্মটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম দিস ইজ ইকাল টু ডিটারমিনেন্ট অফ x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 l1 m1 n1 l2 m2 n2 হোল ডিভাইডেড বাই, আমরা দেখেছিলাম যে রুট ওভার অফ m1 n2 মাইনাস n1 m2 হোল স্কোয়ার প্লাস l1 n2 মাইনাস l2 l1 হোল স্কোয়ার প্লাস l1 m2 মাইনাস m1 l2 এর হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলায় একদম আমরা এই ইকুয়েশন থেকে যে ইনফরমেশনগুলো পাই সেগুলো আমরা বসিয়ে দিচ্ছি। অতএব নির্ণয় এসডি দিস ইজ ইকাল টু ডিটারমিনেন্ট অফ, লবে লিখবো, লবে ডিটারমিনেন্টটা কি লিখবো 1 মাইনাস 1, অর্থাৎ এই x2 এখানে 1 এখানে বসিয়ে দিলাম, y2 এখানে মাইনাস 1 এখানে বসিয়ে দিলাম, z1 এখানে মাইনাস 1 এখানে বসিয়ে দিলাম। তাহলে যেটুকুলো পাই সেগুলো হলো কি মাইনাস 1 প্লাস 2 হয়ে যাবে, আর এখানে মাইনাস 1 মাইনাস 3 হয়ে গেল। তারপর এর ডাইরেকশন রেশিও যেগুলো আছে এখানে l1 m1 a1 লিখেছিলাম, ফার্স্ট ইকুয়েশন ডাইরেকশন রেশিওগুলো হবে মাইনাস 1 1 মাইনাস 2, আর এখানে হয়ে যাবে 1 2 মাইনাস 2 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ, আমরা এখানে লিখব, দেখো এই দুটো রোকে লক্ষ্য করে কিন্তু এটা লেখা যায় মাইনাস 2 প্লাস 4 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে তোমরা ডিটারমিনেন্টটা ভাঙবে, ডিটারমিনেন্টটা হবে এরকম যে 0 1 মাইনাস 4 মাইনাস 1 1 মাইনাস 2
আর এখানে হবে 1 2 2 হোল ডিভাইডেড বাই, এটাকে যদি সিম্পলিফাই করি দেখবে এটা √29 হবে। দিস ইজ ইকাল টু, এটা হবে -4 + 12 হোল ডিভাইডেড বাই √29, or this is equal to 8/√29 ইউনিট। এটাই কিন্তু আনসার। এরপর আসছি প্রবলেম নাম্বার 3। এখানে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন কার্টেসিয়ান ফর্ম দিয়ে দেওয়া আছে। প্রথমে নির্ণয় করতে হবে ভেক্টর ফর্মটা কী হবে, ভেক্টর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনের ভেক্টর আগের চ্যাপ্টারে করানো হয়েছিল। তাহলে ডিরেক্টলি আমরা এই ইকুয়েশনের যে ভেক্টর ফর্ম হবে আমরা লিখছি আর ভেক্টর ইজ ইকাল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস এস ইন্টু, আমরা এই ডিরেকশন এসে যেগুলো আছে সেগুলো দিয়ে যে ভেক্টরটা তৈরি করি, অর্থাৎ এই সরলরেখাটি যে ভেক্টরের প্যারালাল সেইটা আমরা এখানে তৈরি করছি। প্রথমে আমরা 2i প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এবার সেকেন্ড ইকুয়েশনটা, এই ইকুয়েশনের যে ভেক্টর ফর্ম সেটাও আমরা লিখছি আর দিস ইজ ইকাল টু, এখানে যে পয়েন্ট দিয়ে যাচ্ছে সেই পয়েন্টটা লিখে ফেলি 3i প্লাস 3j মাইনাস 5k প্লাস টি ইন্টু, তোমরা দেখো এখানে 4 6 আর 12 এই ভেক্টরটা আছে, তো আমরা এখান থেকে থ্রু আউট 2 কমন নিতে পারি এবং এই স্কেলের সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে এই ভেক্টরটা আমরা একদম লিখে দিচ্ছি কমন নিয়ে যে 2i প্লাস 3j প্লাস 6k ক্যাপ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই ভেক্টর আর এই ভেক্টর দুটো একই ভেক্টর হয়ে গেল। আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি এই দুটো ইকুয়েশন হলো প্যারালাল স্ট্রেট। তাহলে এই প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে যে দূরত্ব, ন্যূনতম দূরত্ব, সেইটা আবার আমাদের নির্ণয় করতে হবে। তাহলে তোমরা জানো দুটি প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে যে এসডি শর্টেস্ট ডিস্টেন্স সেটা কি না মডুলাস অফ a2 মাইনাস a1 ক্রস b ভেক্টর হোল ডিভাইডেড বাই মডুলাস অফ b ভেক্টর। a1 ভেক্টর ইজ ইকাল টু, দেখো এইটা দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, আর a2 ভেক্টর যেটা দেওয়া আছে সেটা হলো এই ভেক্টর 3i প্লাস 3j মাইনাস 5k। এখন যদি আমরা a2 মাইনাস a1 যদি বের করি তাহলে দেখো এইটা থেকে এটা বাদ দিয়ে দাও 2i ক্যাপ, এইটা থেকে এটা বাদ দিলে প্লাস j ক্যাপ, এইটা থেকে এটা বাদ দিলে হয়ে যাবে মাইনাস k ক্যাপ। এরপর আমরা বি ভেক্টরটা, যেটা যে ভেক্টরের প্যারালাল এই দুটি স্ট্রেট লাইন, সেই ভেক্টরটা আমরা লিখে ফেলি এখানে 2i প্লাস 3j প্লাস 6k। দেখো এই দুটোকে লক্ষ্য করে আমরা যেটা বের করব সেটা হলো কি মডুলাস অফ a2 মাইনাস a1 ক্রস বি ভেক্টর। দিস ইজ ইকাল টু, একদম লিখে দিচ্ছি রুট ওভার অফ, এখানে আছে 6 প্লাস 3 দ্যাট ইজ 9 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে -2 মাইনাস 12 মাইনাস 14 মানে 14 স্কোয়ার মাইনাস 14 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 2 দ্যাট ইজ 4 স্কোয়ার পেলাম। সেটা হলো এই 81 প্লাস 196 প্লাস 16 দ্যাট ইজ, এটা হয়ে গেল কি রুট ওভার অফ 293। অতএব এসডি, নির্ণয় এসডি ইজ ইকাল টু, আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম লবের, এখানে লিখে ফেলি রুট ওভার অফ 293 হোল ডিভাইডেড বাই মডুলাস অফ বি। মডুলাস অফ বি তোমরা দেখবে এখানে রুট ওভার অফ 49 হবে। তাহলে দিস ইজ ইকাল টু হয়ে গেল রুট ওভার 293/7 ইউনিট, এত একক। এবার আসা যাক প্রবলেম নাম্বার 4। এখানে উল্লেখ করে দেওয়া আছে সমান্তরাল সরলরেখা, অর্থাৎ কি এই দুটি সরলরেখা সমান্তরাল। তোমরা একটু চেক করে নাও যে এই ভেক্টর আদতে কিন্তু একই ভেক্টর। এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এখানে মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে একটা আমি নতুন স্কেলার এখানে দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল i মাইনাস j প্লাস k। তাহলে দেখো এই দুটো ভেক্টর কিন্তু একই ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল। তাহলে তাদের ন্যূনতম দূরত্ব আমরা একদম লিখে দিচ্ছি এসডি, আগের অঙ্কের মতোই
SD equal to modulus of A2 minus A1 cross B vector all divided by modulus of B vector। তাহলে A2 minus A1 এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো এই যে I cap minus 3J cap minus 4K cap ক্রস এটা হয়ে গেল কি I minus J plus K। দেখো এই ভেক্টর এটা B ভেক্টর এর মডুলাস নেব হোল ডিভাইডেড বাই, এবার B ভেক্টর এইটারই মডুলাস যদি নিই তাহলে রুট ওভার অফ এটা হয়ে যাবে 1 প্লাস 1 প্লাস 1 রুট ওভার অফ এইটার যদি মডুলাস ভ্যালু নিয়ে নাও এটা হয়ে যাবে -3 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 4 হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 3 হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ 3। তাহলে এটা হয়ে গেল 7 49 25 আর এটা হয়ে গেল 4 মানে রুট ওভার 78 বাই রুট 3, তার মানে এটা হয়ে গেল √26 ইউনিট।